বিশেষ একটি দেশকে খুশি করতে সরকার জুলাই জাদুঘর থেকে অনেক উপাদানই গায়েব করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার দাবি, একটি দল ছাড়া বাকি সব দলের ইতিহাসকে জাদুঘর থেকে গায়েব করা হয়েছে। আর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জ্বালানি সংকট নিরসনে ব্যর্থ বলেই মিথ্যে তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার। শাহেদুজ্জামান সাকিবের প্রতিবেদন। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন, বিদ্যুৎ জ্বালানি সংকটের প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে 11 দলীয় ঐক্যের লং মার্চ বাস্তবায়ন নিয়ে মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে বৈঠকে বসে জোটের শীর্ষ নেতারা। বৈঠক শেষে লং মার্চের রোডম্যাপ ও দিক নির্দেশনা তুলে ধরেন জোটের নেতারা। টোটাল আন্দোলনের ধারাবাহিক একটা আন্দোলনের কর্মসূচি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না। 11 দলের ডাকা লং মার্চে জুলাইয়ের মতো সবাই অংশ নেবে বলেও মন্তব্য করেন তিনি। আইন শৃঙ্খলার পরিবেশ অত্যন্ত বাজে, দেশে নিরাপত্তা নেই, ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করছে। একদিকে তো চাঁদাবাজির একটা ভোগান্তি তাদের রয়েছে, অন্যদিকে এখন গ্যাস বিদ্যুৎ তারা পাচ্ছে না। অন্যদিকে সার সংকট তৈরি হয়েছে, কৃষকরা সেই সার সংকট ভুগতেছে। এবং এই যখন দেশের সার্বিক পরিস্থিতি আমরা দেখছি, সরকার সেগুলো স্বীকার না করে বরং 180 দিনের একটা সাফল্য মণ্ডিত তারা দেখানোর চেষ্টা করছে, যেটা একেবারেই জনগণের সাথে প্রতারণা। এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিরাতুন্নবী উপলক্ষে রাষ্ট্র সংস্কারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ও আদর্শ শীর্ষক সেমিনারে অংশ নেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এ সময় তিনি অভিযোগ করেন, সরকার সংস্কার থেকে সরে এসে 15 বছরের ফেসিবাদী কাঠামোর পথেই হাঁটছে। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। 15 বছরের ফেসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফেসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। অপকর্ম করে পালিয়ে গেলে কেউ আর দেশে ফিরে না বলেও মন্তব্য করেন জামায়াত আমির। আর দুনিয়ার ইতিহাস বলে, একবার যারা অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায় তারা আর ফিরে আসতে পারে না। শাহেদুজ্জামান সাকিব, 71, ঢাকা। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের উপর রায় আজ। এর আগে গত বৃহস্পতিবার আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের উপর শুনানি শেষে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এই দিন ঠিক করে আদেশ দেন। এদিকে রায়ের দিন নির্ধারণ করায় সন্তোষ প্রকাশ করেছেন নুসরাতের মা শিরিন আক্তার। তিনি আশা করেন, নিম্ন আদালতের মতো উচ্চ আদালতেও ন্যায় বিচার বজায় থাকবে এবং মেয়ে হত্যার সঠিক বিচার তারা পাবেন। 2019 সালের 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে শিক্ষার্থী নুসরাত জাহান রাফি। এরপর এই বছরেরই 6 এপ্রিল পরীক্ষার হল থেকে কৌশলে নুসরাতকে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। যাদের মৃত্যুর সঙ্গে লড়াই করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নুসরাতের মৃত্যু হয়। আমি উচ্চ আদালত আশাবাদী, আমি বিচার হবো ইনশাল্লাহ। এমনকি আমার ছেলেদের নিরাপত্তা, বাড়ির নিরাপত্তা যেন বর্তমান সরকারে আমাদের দিকে তাকায়। এই ঘটনা যখন ঘটে তখন আমি মাদ্রাসার দায়িত্বে ছিলাম। আমি তার 2 বছর পরে এই মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে ব্যাংকের পর ভারপ্রাপ্ত উদ্যোগ হই। নুসরাত জাহান রাফির পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য তাদের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে উত্তাল রাঙামালী ও পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন গভীর বঙ্গোপসাগর। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে লঘুচাপের প্রভাবে রবিবার বিকেল থেকে রাঙামালী ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নদী ও সাগর তীরবর্তী এলাকায় মৃদু দমকা বাতাসও বইছে। এর মধ্যে পটুয়াখালীর মৎস্য বন্দর, আলিপুর, মহিপুরে অসংখ্য ট্রলার নিরাপদ আশ্রয় নিয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার
নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস। সৃষ্ট লঘুচাপে আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ জানাতে বাগেরহাটের মোংলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, লঘুচাপের পরিস্থিতিটা একটু জানাবেন এবং আবহাওয়া বিভাগ কি বলছে এই নিয়ে। এছাড়া আরেকটি বিষয় জানবো যে গভীর সমুদ্রের জেলেদের সতর্ক করতে কি পদক্ষেপ নিয়েছে। সকাল থেকে রোদ্দুর আবহাওয়া এখানে বিরাজ করছে, এখানকার যে আবহাওয়া সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। আর আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলছি, তারা কিন্তু জানিয়েছেন যে এই লঘুচাপের প্রভাবে কিন্তু বৃষ্টি এবং ঝড়ো বৃষ্টি হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এখনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, দেখা যাচ্ছে না। আর আবহাওয়া অফিসের যে বার্তা রয়েছে সেটি বৃষ্টি এবং ঝড়ো বাতাসের বার্তাই রয়েছে। আর বঙ্গোপসাগরের যে সব মাছ ধরার ট্রলার গুলো রয়েছে সেগুলো কিন্তু আমি খবর নিয়েছি, মৎস্যজীবী সমিতির সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছে যে বঙ্গোপসাগরে যেসব মাছ ধরার ট্রলার রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে সুন্দরবনের বিভিন্ন খাল নদীতে তারা অবস্থান করছে নিরাপদে। এবং আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি, মোংলা বন্দরের যে পণ্যবাহী জাহাজ রয়েছে বিদেশি, সেগুলো কিন্তু পণ্য ওঠানামা এবং খালাস কাজও কিন্তু স্বাভাবিক রয়েছে। এছাড়াও বন্দরের কিন্তু যে সড়ক পথের যে পণ্য ডেলিভারির কাজ সেটিও কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে আরেকটি বিষয় হলো এখানকার যে আপনার যারা পর্যটক রয়েছে তাদের জন্য একটু সমস্যা হয়েছে, এবং পর্যটন ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন যে এই বৈরী আবহাওয়া এবং এই উপকূলীয় এলাকায় যে সিগন্যাল রয়েছে মোংলা বন্দরে, সেই সিগন্যালের কারণে কিন্তু পর্যটকরা কমে গেছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু পর্যটন ব্যবসায়ী কিন্তু ভাটা পড়ছে। তিশা। এনামুল, ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনি খোঁজখবর রাখতে থাকুন। দর্শক, মোংলা থেকে লঘুচাপের খবর জানাচ্ছিলেন সহকর্মী এনামুল হক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে চট্টগ্রামে বসেছিল সুরের অনন্য আসর তোমার সুরের ধারা। জেলা শিল্পকলা একাডেমিতে বেহালা বাদকদের সংগঠন ভায়োলিনিস্ট এই আয়োজন করে। বেহালার সুরে শিল্পীরা পরিবেশন করেন কবির বিভিন্ন গান। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। শতাব্দী পেরিয়েছে সময়, তবু রবীন্দ্রনাথের গান আজও হৃদয়ের গোপন দুয়ারে করা নাড়ে। কখনো প্রেমে, কখনো বিরহে, কখনো প্রকৃতির মায়ার সুরে বাঙালি খুঁজে নেয় তার অস্তিত্বের প্রতিচ্ছবি। কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে চট্টগ্রামে ভায়োলিনিস্ট আয়োজন করে তোমার সুরের ধারা। বেহালার মায়াবী সুরে রবীন্দ্র সৃষ্টির আবহ ছড়িয়ে পড়ে চারপাশে। এই ধরনের অনুষ্ঠান আমাদের যত বেশি হবে, আমাদের যাপিত জীবনের সাথে এটা আমাদেরকে প্রতি মুহূর্তে বেঁচে থাকার অনুপ্রেরণা জাগাবে। এখন সবাই মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে, মোবাইলের মধ্যেই সবকিছু শেখা, মোবাইলের মধ্যেই সবকিছু পড়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসেছে। আমরা সবাই সাংস্কৃতিক মনা, কিন্তু এই সাংস্কৃতিক মনা থেকে এই যন্ত্রের যে একটা যে স্বাদ আমরা কিন্তু হারাতে বসেছি। আগামী তরুণ প্রজন্ম বিশ্বকবি রবীন্দ্রনাথকে চিনে, আমাদের জাতীয় কবি নজরুলকে চিনে এবং অনুধাবন করতে পারে একটা মানুষের জন্য যে একটা বার্তা নিয়ে এসেছিল সেইগুলি যেন আমরা অনুভব করতে পারি, সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। শ্রোতারা জানায়, ভাষায় প্রকাশ না পাওয়া অনুভূতিগুলো কবির গানের মাধ্যমে প্রকাশ পায়। আমরা রবীন্দ্রনাথের বাইরে আসলে কিছু কল্পনাই করতে পারি না। আমাদের আনন্দ, দুঃখ, ভালো লাগা, খারাপ লাগা সমস্ত আবেগের সাথে রবীন্দ্রনাথ যেন অঙ্গাঙ্গিভাবে মিশে আছে। রবীন্দ্রনাথকে ভিন্নভাবে যন্ত্রের সুরের মধ্য দিয়ে তুলে ধরার এই উদ্যোগটা অনেক ভালো। যখন রবীন্দ্রনাথ শুরু করেছেন তখনই তিনি প্রাসঙ্গিক, এখনও প্রাসঙ্গিক, ভবিষ্যতেও প্রাসঙ্গিক। কারণ রবীন্দ্রনাথ ছাড়া আমাদের বাঙালি সাহিত্যের, বাঙালি সঙ্গীতের তো কোনো অস্তিত্বই থাকবে না। আয়োজকরা জানান, কবিগুরু তার সৃষ্টির মধ্য দিয়ে মানুষের জীবন ও অনুভূতির কথা বলেছেন। বেহালার মাধ্যমে সেই সুরকে সবার সামনে তুলে ধরতে পারাটা আনন্দের। সঙ্গীত চর্চা হলে তখন অন্যান্য অনেক খারাপ দিক, অনেক যেগুলো আর কি নেগেটিভ ওগুলো মন থেকে দূর হবে, সমাজ উন্নত হবে, এর কোনো বিকল্প নেই। কবিতা, গান আর অমলিন সুরের ধারায় আজও বাঙালির হৃদয়ে বেঁচে আছেন রবীন্দ্রনাথ। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।
দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।